রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদম সন্তানদেরকে বানাইছি, আদম সন্তানদেরকে বানাইছি একমাত্র সম্মানিত করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত মাখলুক আছে তার মধ্য থেকে মানুষ হচ্ছে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ তাকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি। এই মানুষটাকে অনেক সম্মানিত করে বানাইছি। এই মানুষটাকে অসম্মান করা যাবে না। এই জন্যই তো দেখা যায় কোনো মানুষের গায়ে যদি কোনো মানুষের কাছ লাগে, পা লাগে, তাহলে অনেক সময় আমরা দেখি এরকম ভাবে সম্মান করা হয়। অন্তত ওই জায়গাটাকে স্পর্শ করে বুকের মধ্যে নেয় অথবা না নেয়, অন্তত সম্মান করা হয়। আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক সম্মানিত করে বানাইছে। তবে হ্যাঁ, শুধু জীবিত অবস্থায় সম্মানিত না, বরং মৃত অবস্থায় সম্মানিত। আপনি জীবিত অবস্থায় যেরকম ভাবে সম্মানিত, আপনি মরার পরও আল্লাহর কাছে আপনি মানুষ হিসাবে সম্মানিত। এই জন্য হাদিসে পাকে বলা হয়েছে যে জীবিত অবস্থায় আপনি যদি কারো হাত দিয়ে ভেঙে দেন, কাউকে কাটাছিড়া করে, তাহলে তেমনি ভাবে তার মান সম্মান চলে যায়। এমনি ভাবে মৃত ব্যক্তির কাটাছিড়া করা, হাত দিয়ে ভেঙে দেওয়া, এতে করেও মৃত ব্যক্তির মান সম্মানে লাগে। মুসলমান ইমানদার হাদিসে এসেছে স্পষ্ট, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জীবিত মানুষের হাত ধরে যদি কেউ এরকম মুচুর দেয় অথবা ভেঙে ফেলে হাত দিয়ে, জীবিত মানুষ যেভাবে ব্যথা পায়, মৃত মানুষের হাত দিয়ে ধরে যদি কেউ আমরা ব্যথা দেয় অথবা জোরে কেউ যদি জোরে আঘাত করে মৃত মানুষকে, ওই মৃত মানুষের কষ্ট পায়। সেই হাদিস মৃত মানুষের কষ্ট পায়, মৃত মানুষকে এই জন্য আস্তে ধীরে রাখতে হয়, আঘাত করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছে। যারা মুমিন, মুসলিম মুমিন, তাদের কিছু গুণাগুণ রয়েছে। এই গুণাগুণগুলো যদি তোমরা যাদের মধ্যে দেখতে পাও, তাহলে বুঝবা তারাই পরিপূর্ণ খাঁটি ইমানদার মুমিন। মুমিনের অনেকগুলো গুণ রয়েছে। তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, তারা চক্ষুকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা দাস দাসীদের আচরণের ক্ষেত্রে হেফাজত রাখবে। এরকম অনেকগুলো গুণের কথা বলা হয়েছে। যেহেতু আজকে প্রসঙ্গত কথা হচ্ছে আপনার আমানত ও খেয়ানত নিয়ে, সেই জন্য আমি আমানত ও খেয়ানত নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সাধারণত মনে করি আমানত আর খেয়ানত বলতে আমরা যেটা বুঝি, কোনো ব্যক্তি একজনের কাছে এসে বলল যে আমি আপনার কাছে কিছু টাকা, কিছু সম্পদ, কিছু জিনিস, এটা আমানত রাখলাম, আমি যখন চাইবো চাওয়ার মাত্রই যেন আমি আপনার কাছে পেয়ে যাই। কিন্তু পরক্ষণে যখন দেখা যায় যে এই জিনিসটা রাখা হয়েছে, ওই জিনিসটা তার কাছে সময় মতো পাওয়া যায় নাই অথবা সে অস্বীকার করেছে, সেই জন্য আমরা তখন এটাকে মনে করি এটা আমানতের খেয়ানত। হ্যাঁ, এটা আমানতের খেয়ানত, তবে এতটুকুই আমানতের খেয়ানত বিষয়টা এমন না। আমরা এতটুকুই বুঝি যে এটাই আমানতের খেয়ানত মনে হয়, কিন্তু আমানতের খেয়ানত শুধু এতটুকুই না। আমানত বলতে এতটুকুই না, এর বিস্তৃত। আমানত শব্দটি অর্থবোধক, এটার অর্থ হচ্ছে বিস্তৃত, অনেক বড় অর্থ। তবে হ্যাঁ, একজনের কাছে যদি আরেকটা জিনিস আমরা রাখি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব তার আমানতটা, তার জিনিসটা আমরা যথাযথ সময়ে ফেরত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ ছিলেন এবং আল আমিন উপাধি পেয়েছিলেন। অর্থাৎ তিনি এত বিশ্বাসী, এত ভালো মানুষ, এত সত্যবাদী। আরবের লোকেরা আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করতো, মানে দল করতো আবু জাহেলের, কিন্তু আমানতদারিতা, বিশ্বস্ততার দিক থেকে আল্লাহ রাসূলকে বিশ্বাস করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরবের লোকেরা আমানত নিয়ে আসতো, হযরত এই যে আপনার কাছে এই জিনিসটা আমানত রাখলাম, এটা আপনি হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ও মক্কার লোকেরা, ও মক্কার কাফেররা, তোমরা আবু জাহেলের পক্ষের লোক, তোমরা আবু জাহেলের লোক, তোমরা তো তাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছো, তাহলে আমানত রাখার ক্ষেত্রে তাকে কেন, তার কাছে কেন রাখো না? আমানতটা তোমরা আবু জাহেলের কাছে কেন রাখো না? তোমরা তো আমাকে শত্রু মনে করো, আমাকে পাগল মনে করো, কিন্তু আমানতগুলো তোমাদের অর্থকরী ধন সম্পদ কেন আমি মুহাম্মদের কাছে রাখো, তার কাছে রাখবা। তখন ওই লোকেরা বলতেছে যে হযরত, যদিও আপনার বিরোধিতা করি, যদিও আপনাকে শত্রু মনে করি, কিন্তু আপনার মতো বিশ্বাসী, আপনার মতো আমানতদার, আপনার মতো সত্যবাদী লোক এই সমাজে আর একটাও নাই। সুবহানাল্লাহ। মানে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছে। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছে। তাহলে আল্লাহ রাসূলের আমানতদারিতা, তার বিশ্বাসতা কতটুকু ছিল? শুধু তাই নয়, বলতেছে
যে আমরা যে টাকার বান্ডেলটা তার কাছে রাখবো, টাকার বান্ডেলটা ওই আবু জাহেলের কাছে রাখবো, টাকা তো দূরের কথা, টাকার বান্ডেলটাও তার কাছ থেকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে আবু জাহেলের দল করে, কিন্তু মুহাম্মদের কাছে আয়েশা সমস্ত সম্পদ অর্থকরী জমা রাখে। কতটুকু বিশ্বাস একজন কাফেরের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যাইতেন। শুধু তাই নয়, মক্কায় যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, কাফেররা সহ্য করতে পারে না। কাফেররা সহ্য করতে না পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করে আঘাত করে। শুধু তাই নয়, যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদেরকেও প্রচুর পরিমাণে মারধর করে তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমান অর্ডার চলে আসলো, হে নবী মুহাম্মদ, আজকে রাত্রে আপনার মক্কা থেকে হিজরত করে আপনাকে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাকে দেয়, ও আলী। আল্লাহ রাসূলের চাচাতো ভাই আলীকে ডেকে বলে, ও আলী, আল্লাহর হুকুম এসেছে, আসমান থেকে ফয়সালা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আজকে রাতে আমাকে হিজরত করতে হবে, মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। ও আলী, কিন্তু এই মক্কার লোকেদের গচ্ছিত আমানত অর্থকরী সম্পদ তো আমার কাছে রয়ে গেছে। ও আলী, আমি যদি আজকে রাতে না যাইতে পারি তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায়, কিন্তু আমি যদি তাদের আমানত সবাইকে দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক দিন লেগে যাবে। তাহলে আমি কি করব? আলী রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, আল্লাহর পয়গম্বরকে, ও পয়গম্বর, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি আজকে রাতেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চলে যান। আমি আলীর কাছে সমস্ত গচ্ছিত মালামাল অর্থ করে দিয়ে যান। আমি আলী আপনার জিম্মার পক্ষ থেকে, আপনার জিম্মা থেকে সমস্ত আমানত কাফেরদের মধ্যে বন্টন করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী কত সুন্দর আমানতদার, আল্লাহর নবীর সাহাবী কত সুন্দর আমানতদার। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহর পয়গম্বর আপনি চলে যান মদিনায় হিজরত করে। আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করে ওই রাত্রিতে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা রয়ে গেল আমানত দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন, দুই দিন, তিন দিন সময় নিয়ে ওই সমস্ত আমানত ব্যক্তিদেরকে খুঁজে 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 বের করে তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে সমস্ত আমানত তাদের কাছে পৌঁছানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে চলে গেছে। সুবহানাল্লাহ। তাইলে দেখেন আমানত কত বড় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা মুমিন হবে তাদের অন্যতম গুণ হচ্ছে তারা আমানত দাঁড়াতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা ঈমানদার হবে, মুমিন হবে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানত এবং অঙ্গীকার রক্ষার ক্ষেত্রে হুঁশিয়ার থাকবে, সতর্ক থাকবে। এ হলো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতা। কিন্তু আমাদের আমানতদারিতা কি? আমাদের আমানতদারিতা কি? দেখা যায় যে বলে, ভাই আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এই টাকা পয়সাগুলো আপনার কাছে রাখেন, টাকা পয়সাগুলো রাখলে আপনি কয়েকদিন পরে আমাদেরকে দিয়ে দিন। অথবা আপনার বন্ধু আপনার কাছে একটা মোবাইল রাখছে, বন্ধু ওই মোবাইলটা কিছুদিন তোর কাছে রাখ, বা এই ল্যাপটপটা তোর কাছে কিছুদিন রাখ, তারপরে আমার কয়েকদিন পরে আমি যখন চাইবো তখন আমাকে দিয়ে দিলেই হবে। এখন দেখা যায় যে যখন সময় মতো যায় তখন সেই জিনিস তখন আর পাওয়া যায় না, হারিয়ে যায় বা খুঁজে পায় না, বিভিন্ন অজুহাত দেখাতে শুরু করে, অথবা সেটাকে নষ্ট করে ফেলে বা খরচ করে ফেলে বা ব্যবহার করে ফেলে। তো এই যে আমানতের খেয়ানত, এটা কোনো মুসলমান মুমিন হতে পারে না। কারণ মুমিনের ভুল তো সে আমানত দায়িত্ব হবে, তার কাছে যে আমানত থাকবে সেটা সে হেফাজত করবে। এখন আমানত দায়িত্ব বলতে আমরা কি বলবো? কারণ আমাদের মধ্যে আমানতদারিতা কতটুকু আছে এটা বুঝতে হবে, যে আমাদের মধ্যে আমানতদারিতা আছে কতটুকু। আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো নিজের সাথে ফিট করবেন, খুব গভীরভাবে চিন্তা করবেন, মনোযোগ দিয়ে। আমি ওয়াজ করলাম, আপনারা শুনলেন, সুরে সুরে শুনলেন, শুনে শুনে মজা পাইলেন, তাহলে তো হইল না। যে কথাগুলো বলবো এই কথাগুলো চিন্তা করবেন, আসলে হুজুর যে কথাটা বলতেছে এটা কি কতটুকু বাস্তব বা এই কথাটা কতটুকু সত্য, দেখি তো নিজের সাথে ফিট করে গেলে কিনা, তাহলে সে আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে। যার মধ্যে আমানতদারিতা নাই, হাদিসে তো আছে, লা ঈমানা লিমান আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তার মানে কথা বলা হয়েছে, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তাহলে এখানে বোঝা যায় আমানতটা হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। এখন শুধু কি এই অর্থ করি, এই টাকা পয়সা, এগুলোই কি আমানত? এগুলো কি আমানত? না, শুধু এগুলোই আমানত না, এগুলো তো বটে। এগুলো ছাড়া এর বাহিরেও আরো অসংখ্য অগণিত আমানত আছে। যে আমানত আমরা কতটুকু রক্ষা করতে পেরেছি, কতটুকু খেয়াল করে ফেলেছি, সেটা এখন মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ, রাসূলের আদেশ নিষেধ, রাসূলের আদর্শ, জীবনে চলার পথে প্রত্যেকটা স্তরে স্তরে যা কিছু দেখি না সবকিছু আমাদের কাছে আমানত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত তরিকা, সব কিছু এটা আমাদের কাছে আমানত। শুধু টাকা পয়সা অর্থ করে আমানত না, ইসলামটা আমার কাছে আমানত। আমি ইমাম সাহেব, আমি এখন বয়ান করতেছি, এখন এই মুহূর্তে আপনারা আমার কাছে আমানত, আপনাদেরকে দিন শিক্ষা দিবেন, এই শিক্ষাটা আমার কাছে আমানত। আমি যদি এখানে কম বেশি করি বা না দেই, এটা আমার খেয়ানত হবে। আপনি মসজিদের দায়িত্বে আছেন, মসজিদের যে কোনো কিছু আপনার আমানত। চেয়ারম্যান সাহেব, উনি ওনার এলাকাটা তার কাছে আমানত। যিনি রাষ্ট্রপতি, পুরো রাষ্ট্রটা তার কাছে আমানত। প্রধানমন্ত্রী, তার কাছে পুরো রাষ্ট্রটা আমানত। সবার কাছে সবার দায়িত্বটাই আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছিল, ঈমানটাও আমাদের কাছে আমানত। রাসূলের যে আদর্শ রেখে গেছে, এই আদর্শটাও আমাদের কাছে আমানত। তাহলে আমরা কতটুকু এই আমানতগুলো আমরা রাখতে পারতেছি, রক্ষণাবেক্ষণ করতে পারতেছি, আর কতটুকু খেয়ানত করতেছি? মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না আরাদনাল আরদা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান নামক আমানত, আল্লাহর আদেশ নিষেধ, শরীয়তের বিধিবিধান যা কিছু দেখেন না কেন, এই আমানতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানের কাছে যায়, বলে আসমান, আসমানে ডাক দিয়ে বলো, আসমান আমি তোমার কাছে একটা আমানত দিতে চাই, তুমি এই আমানতটা নিবানি, তুমি এই আমানতটা গ্রহণ করবানি। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ এই আমানতের ভর আমি সহ্য করতে পারবো না, এই আমানত আমি নিব না, আমি পারবো না। এই আসমান এই আমানতটা নিতে চায় নাই, সে সেখান থেকে মুখ ফিরাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে বলে, ও জমিন তোমার কাছে আমি ইন্না আরাদনাল আরদা আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ আসমানের কাছে বলছে, আসমান ফিরাইয়া দিছে। জমিনের কাছে বলতেছে, ও জমিন তোমার কাছে আমি আল্লাহ আমানত দিতে চাই, তুমি আমানত নিবা নাকি? জমিন ডাক দেয়া বলে, আল্লাহ এই আমানত সহ্য করতে পারবো না, এই আমানত আমি জমিনের দ্বারা সম্ভব না। এখন জমিনও ফিরাই দিল, ওদিক দিয়ে আসমান ফিরাই দিছে, দিক দিয়ে জমিন ফিরাই দিছে। তারপরে আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলে, ও পাহাড় আমার কাছে একটা আমানত আছে, এই আমানতটা কি তুমি নিবানি? পাহাড় ডাক দিয়া বলে, আল্লাহ এই আমানতের পাওয়ার এত বেশি, এই আমানতের ভাগটা এত বেশি, আমি পাহাড় সহ্য করতে পারবো না। তাহলে দেখেন এই আমানতটার কত পাওয়ার, কত মূল্য, যে পাহাড়ও নিতে চাইলো না, আসমানও নিতে চাইলো না, জমিনও নিতে চাইলো না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে আমানতটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, মানুষ হইয়া সেই আল্লাহর আমানতটা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, আদম আমার কাছে একটা আমানত আছে, আমানত দিবা নাকি? মানুষ, অর্থাৎ মানুষের পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে বলা, আদম আলাইহিস সালামকে বলা হয়েছে, আদম তুমি আমানত দিবা। আল্লাহ পাক বলেন, বিনিময়ে তুমি একটা প্রতিদান পাবা। আদম বলে, কি প্রতিদান? বলে, তুমি যদি এই আমানতটা নিয়ে তার প্রতি পরিপূর্ণ আমল করো, তাহলে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব, পুরস্কার দিব। যদি সেই অনুযায়ী আমল না করো, আমি আল্লাহ শাস্তি দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আমানতটা নিয়ে নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। পাহাড় দিল না, জমিন দিল না, আসমান দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পক্ষ থেকে আমানতটা নিয়ে নিলেন। এই যে দেখেন আমানতের পাওয়ার এত বেশি, আদম আলাইহিস সালাম এই আমানতের পাওয়ারটা সঠিকভাবে গ্রহণ করতে পারলেন না, সহ্য করতে পারলেন না। এই আমানতটা নেওয়ার পরে যোহরের সময় আমানত দিয়েছে, আসর পর্যন্ত সময়, যোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে আমানতটা রাখতে পারলেন না। শয়তান এসে প্ররোচনা দিয়া ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের আমানতের বিধিনিষেধগুলো অমান্য করে ফেলছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার মানে আমানতটা এত পাওয়ার, সে নিজে নিয়ে আসতে পারে নাই, জোরের সময় নিয়ে আসলে লাগিয়ে মনে করেন জান্নাত থেকে বের হয়ে গেছে। এই আমানতটা কি? এই আমানতটা হচ্ছে আপনার আমার ঈমান, আপনার আমার আমল, নবীর আদর্শ, সব কিছু আমানত, সব কিছু আল্লাহর আমানত। আপনার যে জীবনটা, আপনার যে জীবন, এই জীবনটা আপনার নিজের না, এটা আল্লাহর। আপনি চোখ কান এগুলো কিছুই আপনার নিজের না, সবই আল্লাহ। অনেকে আত্মহত্যা করতে চায় বিভিন্ন কারণে, বলে আমি মারা যাবো। তাহলে দেখা যায় যে সে আত্মহত্যা করলো, তাহলে সে আল্লাহর আমানতটা সে খেয়ানত করে ফেললো। হাদিসে তো এসেছে, বলা হয়েছে যে এক ব্যক্তি, সে তার কাছে একটা মরণাস্ত্র ছিল, সেই মরণাস্ত্র দিয়ে সে নিজেকে নিজে হত্যা করে ফেলছে, সে আত্মহত্যা করেছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তি আল্লাহর আমানত খেয়ানত করলো, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নামে দিবে, কারণ আল্লাহর উপর দিয়ে বাদরি করছে। আল্লাহ যখন তার জান দিবে তখন সে নেবে, কিন্তু সে ইচ্ছা করে তার তকদিরকে টাইনা আইনা সে নিজেকে নিজে আত্মহত্যা করে ফেলবে। তার মানে বোঝা যায় যে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা মহাপাপ। কারণ মানুষ হচ্ছে সম্মানিত, মানুষ আল্লাহ পাক সম্মানিত করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সন্তানদেরকে বানাইছি, আদম সন্তানদেরকে বানাইছি একমাত্র সম্মানিত করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যত মাখলুক আছে তার মধ্যে থেকে মানুষ হচ্ছে সর্বকুলের সর্বশ্রেষ্ঠ। আমি আল্লাহ তাকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া পৃথিবীর শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ অনেক সুন্দর করে বানাইছি। এই মানুষটাকে অনেক সম্মানিত করে বানাইছি, এই মানুষটাকে অসম্মান করা যাবে না। এই জন্যই তো দেখা যায় কোনো মানুষের গায়ে যদি কোনো মানুষের কাজ লাগে, পা লাগে, তাহলে অনেক সময় আমাদের কিরকম ভাবে সম্মান করা হয়, অন্তত ওই জায়গাটাকে স্পর্শ করে বুকের মধ্যে নেয় অথবা না নেয়, অন্তত সম্মান করা হয়। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক সম্মানিত করে বানাইছে। তবে হ্যাঁ, শুধু জীবিত অবস্থায় সম্মানিত না, বরং মৃত অবস্থায় সম্মানিত। আপনি জীবিত অবস্থায় যেরকম ভাবে সম্মানিত, আপনি মরার পরও আল্লাহর কাছে আপনি মানুষ হিসেবে সম্মানিত। এই জন্য হাদিসে পাকে বলা হয়েছে যে জীবিত অবস্থায় আপনি যদি কারো হাত দিয়ে ভেঙে দেন, কাউকে কাটাছিড়া করেন, তাহলে তেমনি ভাবে তার মান সম্মান চলে যায়। এমনি ভাবে মৃত ব্যক্তির কাটাছিড়া করা, হাত দিয়ে ভেঙে দেওয়া, এতে করেও মৃত ব্যক্তির মান সম্মানে লাগে। মুসলমান বান্দার হাদিসে এসেছে স্পষ্ট, মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে জীবিত মানুষের হাত ধরে যদি কেউ এরকম মুচুর দেয় অথবা ভেঙে ফেলে হাত দিয়ে, জীবিত মানুষ যেভাবে ব্যথা পায়, মৃত মানুষের হাত দিয়ে যদি কেউ আমরা ব্যথা দেয় অথবা জোরে কেউ যদি জোরে আঘাত করে মৃত মানুষকে, ওই মৃত মানুষের কষ্ট পায়। সহিহ হাদিস। মৃত মানুষের কষ্ট পায়, মৃত মানুষকে এই জন্য আস্তে ধীরে রাখতে হয়, তাকে আঘাত করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছে, কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে, কুন ফায়াকুন বইলা, হুরুল মান জান্নাম বানাইছে, কুন ফায়াকুন বইলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাই নাই, কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সুন্দর করে যত্ন করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সম্মানিত করে বানাইছি, অন্য কোন বান্দাকে, অন্য কোন প্রাণীকে এত সম্মান করে বানাই নাই। বান্দা, তুমি যদি মরে যাও তারপরও তুমি সম্মানিত। বান্দা, তোমার হাত, তোমার চোখ, তোমার কান, তোমার গলা, তোমার হাত পা সব, তোমার কিডনি লিভার সবকিছু আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। কোনো কিছুর মালিক তুমি না, কোনো কিছুর মালিক তুমি না। এখান থেকে একটা মাসালা চলে আসে। মাসালাটা কি? যেহেতু আমরা হাদিসের মধ্যে পাই যে জীবিত মানুষকে যদি কেউ কষ্ট দেয়, কাটাছিড়া করে, যেমনি ভাবে কষ্ট পায়, মৃত মানুষকে যদি কাটাছিড়া করা হয়, মৃত মানুষকে যদি আঘাত করা হয়, মৃত মানুষের কষ্ট পায়। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় বর্তমান সময়ে প্রচলিত যে ইহুদি খ্রিস্টানদের প্রচলিত কালচার, পোস্টমর্টেম করা স্পষ্ট হারাম। মানুষ মারা যাওয়ার পরে লাশ পোস্টমর্টেম করে না, এটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ। জানতেছে এই লোকটা আমার চোখের সামনে কথার কথা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, ছুরি টাকাতে মারা গেল, মৃত্যুর কারণ স্পষ্ট, দুই চারটা থাকে না ভিন্ন, মৃত্যুর কারণটা স্পষ্ট যে সে মারা গেছে চোখের সামনে গাড়ি অ্যাক্সিডেন্টে অন্য কারণে। তারপর তারা নিয়ে পরিবার টাকা হয়রানি স্বীকার করবে, মোটা অঙ্কের একটা বিল ধরাই দিবে, তারপরে শুধু শুধু মনে করেন যে আপনি পোস্টমর্টেম করবে। আর পোস্টমর্টেমের মধ্যে কেমনে করে? ডোম নামক কষায়, গরু যেমন কষাই যেমন গরু জবাই করে, কলিজা, হাড্ডি গুড্ডি সব কিছু যেমন নারী বলে সব কিছু ভাবে যেমন একদম মায়া দয়া ছাড়া সব বের করে ফেলে, ডোম নামক কষাইটাও ওই পোস্টমর্টেমের মধ্যে যারা ভিডিও দেখছেন, যারা দেখেন না ভিন্ন হিসেবে যারা দেখছেন, তারা বলতে পারবেন মানুষের নারী বলি কলিজা সবকিছুকে এমন ভাবে আঘাত করা হয়, এমন ভাবে টান দিয়ে সবকিছু ছিঁড়ে ফেলা হয়, কলিজা নারী বলি সব টান দিয়ে করা হয়। আত্মীয় স্বজনরা যদি দেখতো যে কিভাবে পোস্টমর্টেম করা হয়, ওই আত্মীয় স্বজন কোনোদিনও তার সন্তানকে, তার আত্মীয়কে কোনোদিন পোস্টমর্টেম করতে দিত না। কি পরিমাণ কষ্ট হয় বলেন? আল্লাহ এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম যে মানুষ জীবিত অবস্থায় যেভাবে কষ্ট পায়, মরণের পরও কষ্ট পায়। তাহলে ওই মানুষটাকে কষ্ট পাচ্ছে না, তার রোগটাকে কষ্ট পাচ্ছে না, যদিও তার রোগটার সাথে নাই, কিন্তু অন্য জায়গায় তার রোগটা তো ছিল, এখানে ওই রোগটা কষ্ট পাচ্ছে। অতএব এখান থেকে বোঝা গেল পোস্টমর্টেম করা এটা শরীয়ত বিরোধী কাজ, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ওই তাদের আইন, শরীয়তের আইন তারা মানে না। এখন এখানে আরেকটা কথা, যেহেতু মাসালা চলে আসছে, মাসালাটা বলে দিই। তাহলে এখন দেখা যায় অনেকে লিভার দান করে, কিডনি দান করে, অনেকে অনেক কিছু দান করে, এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, আপনি কৃত্রিম ভাবে করতে পারেন। অন্য কোনো প্রাণীর কোনো কিছু যদি লাগানো যায়, অন্য কোনো প্রাণীর কোনো কিছু যদি লাগায়, আপনার পা নাই, তাকে দেখেছেন কোনো প্রাণীর একটা পা, রোবোটিক পা পাওয়া যায়, প্লাস্টিকের পা পাওয়া যায়, অথবা এইরকম যেগুলো কৃত্রিম, এগুলো তারা করেন, যদি এদের মধ্যে নাপাকি না থাকে তাহলে এগুলো তারা যায় না, অসুবিধা নেই। তবে এমনি ভাবে শুধু শুধু আল্লাহ আমানতটাকে আপনাদের খেয়াল করবেন, এটা আল্লাহ পায় নাই। এমনকি রক্ত দেওয়াও একসময় জায়েজ ছিল না, কিন্তু বর্তমান জামানায় যেহেতু রক্তের প্রয়োজন অনেক বেশি,
রক্ত ছাড়া মানুষ বাঁচানো যায় না। যদি এমন সমস্যা হয় যে মানুষ বাঁচবে না, অনেক সমস্যা হয়ে গেছে, একদম অবস্থা খুবই খারাপ, সেই ক্ষেত্রে রক্ত দেওয়া যাবে, জায়েজ আছে, তবে রক্ত বিক্রি করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। রক্তের বিনিময়ে নেওয়া জায়েজ নাই। তবে হ্যাঁ, যারা রক্ত কাউকে যদি হায়ার করেন, কাউকে যদি নিয়ে আসেন, ভাই আমার রক্ত দিবেন, এমন অজিত মানুষ স্বেচ্ছায় রক্ত দিতে রাজি হয়েছে, তাকে যথেষ্ট সম্মান করবেন, তাকে যথেষ্ট সম্মান করবেন। আর না হলে কিন্তু রক্ত দেওয়ার লোক খুঁজে পাবেন না। অনেক আমরা শুনি যে যারা রক্ত দেয় তাদের সাথে অসম্মান করা হয়, ওরকম ভাবে তাদেরকে একটা ভালো মন্দ খাবার জন্য টাকা পয়সা দেওয়া লাগে, ওইটাও দেয় না। রক্ত দেওয়া জায়েজ আছে, তবে এটা বিক্রি করা জায়েজ নাই। কেন? কারণ আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে বানাইছে। এই সব কিছু আমাদের কাছে আমানত, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের নবীর আদর্শ, ইসলামী বিধিবিধান সবকিছু আমাদের কাছে আমানত। এবং আমাদের চোখ, কান, গলা সবকিছু, আমার জীবন সবকিছু আল্লাহর, আমাদের না। এই সব কিছু আমাদের কাছে আমানত রাখা হয়েছে। এই আমানতের খেয়ানত কোনোভাবেই করা যাবে না। যার মধ্যে আমানতদারিতা নাই, সে কি? সে মুনাফিক। সে আমানত নিয়ে অদা দিয়ে অদা ভঙ্গ করলো, সে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। মুনাফিকের আলামত তিনটা। 1 নাম্বার, যে যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। 2 নাম্বার, যখন অদা করবে, অদা ভঙ্গ করবে। তারপরে সে আপনার মনে করেন যে ওই মানুষের সাথে যখন আপনার আমানত দিবে কোনো কিছু, সে আমানতটা খেয়ানত করে ফেলবে। তাহলে এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তির আমানতদারিতা নাই তার ঈমানই নাই। তাহলে আমাদের সব কিছু, যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে এই আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে, আপনাকে, সবাইকে মানার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।